হবে। এরপর পয়েন্ট নাম্বার 5 হচ্ছে ইতিকাফের সময় আমরা গল্প গুজব করব না। এবার আমাদের সেই কাজগুলো সম্পর্কে বলেন যেগুলো রমজান বাদে অন্য সময়েও নিষিদ্ধ। এখন আমরা সেইগুলো সম্পর্কে জানতে চাই। যে কাজগুলো এমনিতেও নিষিদ্ধ আর বিশেষ করে রমজান মাসের সময়ও কাজগুলো নিষিদ্ধ, সেগুলোর মধ্যে আড়ালে নিন্দা করা, কুৎসারটানো 1 নাম্বার, এটা খুব বড় গুনাহ। 2 নাম্বার হচ্ছে মিথ্যে কথা বলা। 3 নাম্বার হচ্ছে কাউকে গালমন্দ করা। 4 নাম্বার অশ্লীল কথা বলা। 5 নাম্বার হচ্ছে অহেতুক ঘুরে বেড়ানো আর আড্ডা দেয়া। 6 নাম্বার হচ্ছে মিথ্যে কাজ। নাম্বার 7 হচ্ছে শোনা কোনো অনইসলামিক গান আর মিউজিক। 8 নাম্বার হচ্ছে টেলিভিশনে অনইসলামিক বিভিন্ন অনুষ্ঠান দেখা, সিনেমা দেখা। 9 নাম্বার হচ্ছে অনইসলামিক ম্যাগাজিন পড়া আর অনইসলামিক বই পড়া। 10 নাম্বার হচ্ছে অনইসলামিক ওয়েবসাইটগুলোতে যাওয়া। 11 নাম্বার হচ্ছে খাবার নষ্ট করা। আর 12 নাম্বার হচ্ছে অহেতুক বেশি খরচ করা, অপব্যয় করা। ডক্টর জাকির, এই রমজান মাসে যে রোজা রেখেও জিহ্বাকে সংযত রাখে না, তার উদ্দেশ্যে আপনি কি বলবেন? জিহ্বাকে সংযত রাখতে হবে, কারণ অনেক সময় আমরা দেখি যে জিহ্বার কারণে মানুষের যতটা ক্ষতি হয় অন্য কোনো অঙ্গ প্রত্যঙ্গ অতটা পারে না। এই জিভের ব্যাপারে আমাদের সাবধান থাকতে হবে। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন, এ প্রসঙ্গে অনেক হাদিস, সহিহ হাদিস আছে। এটার উল্লেখ আছে মুসান্নাফ ইবনে আবি শাইবা, খণ্ড নম্বর 5, বুক অব ম্যানার্স, হাদিস নাম্বার 26,490। ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন যে আল্লাহর কসম, দারুণভাবে সংযত জিহ্বার চেয়ে কাম্য বন্ধু আর কিছুই নেই। একই কথা বলা হয়েছে পরের হাদিসে, মুসান্নাফ ইবনে আবি শাইবা, খণ্ড নম্বর 5, বুক অব ম্যানার্স, হাদিস নাম্বার 26,491। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু নিজের জিহ্বা ধরে বললেন যে এই জিনিসটাই আমাকে আজকের অবস্থানে নিয়ে এসেছে। তার মানে তিনি জিহ্বার ব্যাপারে সাবধান ছিলেন, সেজন্যই উঁচু অবস্থানে গেছেন। আর পবিত্র কোরআনেও বেশ কিছু আয়াত আছে। আল্লাহ বলেছেন সূরা কাফ, অধ্যায় নম্বর 50, আয়াত নম্বর 18, মানুষ যে কথাই উচ্চারণ করুক তার জন্য তৎপর প্রহরী তার কাছেই আছে। তার মানে আপনি যে কথাই বলেন না কেন, ফেরেশতাগণ সেটা লিখে রাখেন। এরপর বলা হয়েছে পবিত্র কোরআনে সূরা ইসরা, অধ্যায় নম্বর 17, আয়াত নম্বর 53, আল্লাহ বলেছেন, আমার বান্দাদের বলো তারা সেই কথাগুলোই বলবে যা সবচেয়ে ভালো, আর শয়তান অনেক সময় আমার বান্দাদের মধ্যে বিভেদ সৃষ্টি করে, উস্কানি দেয়। শয়তান হচ্ছে তোমাদের জন্য প্রকাশ্য শত্রু। আল্লাহ আমাদের কোরআনের মাধ্যমে নির্দেশ দিয়েছেন জিহ্বা ব্যবহার করার সময় তোমরা সাবধান থাকবে। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই হাদিসটা উল্লেখ করা হয়েছে সহিহ বুখারীতে, খণ্ড নাম্বার 8, হাদিস নাম্বার 6484। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একজন মুসলিম আরেকজন মুসলিমকে তার হাত অথবা জিহ্বা দিয়ে আঘাত করবে না। মুসলিম হলো সেই লোক যে অন্য মুসলিমকে আঘাত করবে না হাত বা জিহ্বা দিয়ে। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, এটা উল্লেখ করা হয়েছে সহিহ বুখারীতে, খণ্ড নম্বর 8, হাদিস নাম্বার 6474। আমাদের প্রিয় নবী বলেছেন, যদি কেউ এই নিশ্চয়তা দিতে পারে যে সে তার মুখের কথাকে সংযত রাখবে, অর্থাৎ জিহ্বার কথা, এছাড়াও নিজের গোপন অঙ্গকে সংযত করে রাখবে, তাকে বেহেশতের নিশ্চয়তা দেওয়া হবে। যে ব্যক্তি নিশ্চিত করতে পারবে যে নিজের জিহ্বার গোপন অঙ্গকে সংযত রাখবে, তাকে বেহেশতের নিশ্চয়তা দেওয়া হবে। এরপর আমাদের নবী আরো বলেছেন, এটা হচ্ছে সহিহ বুখারীতে, খণ্ড নম্বর 8, হাদিস নাম্বার 6475। নবী বলেছেন যে লোক আল্লাহ এবং শেষ বিচারের দিনে বিশ্বাস করে সে হয় ভালো কথা বলবে অথবা চুপ করে থাকবে। তার মানে যখন মুখ খুলবেন ভালো কথা বলবেন অথবা চুপ থাকবেন। আর নবী আরো বলেছেন, এটা আছে সহিহ বুখারীর কয়েকটা হাদিসে, খণ্ড নম্বর 3, বুক অব ফাস্টিং, হাদিস নম্বর 1894 এবং 1904, যে রোজা হচ্ছে ঢাল। রোজা আমাদের পাপ থেকে রক্ষা করে আর আমাদের আত্মনিয়ন্ত্রণ শেখায়, আর সেজন্য আমরা জিহ্বাকে সংযত রাখবো, এটাই সবচেয়ে ভালো। ধন্যবাদ ডক্টর জাকির। আর আমার মনে হয় এই কাজটা আমাদের সবসময় করা উচিত, শুধু রমজান মাসে নয়।
এবারের প্রশ্নটাও গুরুত্বপূর্ণ। রোজা রেখে মিথ্যা বলা, মিথ্যা কাজ করা। আমি জানতে চাচ্ছি যে এই রমজান মাসে কেউ যদি রোজা রেখে এভাবে মিথ্যা কথা বলে তার ক্ষেত্রে কি হবে? যদি কেউ মিথ্যে কথা বলে বা মিথ্যে কাজ করে রমজান মাসে, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা আছে সহিহ বুখারীতে, খণ্ড নম্বর 3, বুক অব ফাস্টিং, হাদিস নম্বর 1903, যদি কেউ তার মিথ্যে কাজ আর মিথ্যে কথাগুলো বাদ না দিয়ে থাকে, তাহলে তার পানাহার থেকে বিরত থাকাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো প্রয়োজন নেই। যদি কেউ মিথ্যে কাজ করে আর অনবরত মিথ্যে কথা বলে যায়, তার পানাহার থেকে বিরত থাকায় আল্লাহর প্রয়োজন নেই। তার মানে এতে তার রোজাটা কিন্তু ভেঙে যাবে না। রোজা রেখে মিথ্যে বললে রোজা ভেঙে যাবে না, তবে রোজা রাখার যে পুরস্কার পাবেন সেটা কমে যাবে। যদি কোনো গুনাহ করে থাকেন, কোন মিথ্যে বলেন, তাহলে তখন রোজা থাকার যে পুরস্কারটা পেতেন সেটা কমে যাবে, বাতিলও হয়ে যেতে পারে। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন, এটার উল্লেখ আছে ইবনে মাজাহ, খণ্ড নম্বর 3, বুক অব ফাস্টিং, হাদিস নাম্বার 1690। অনেক মানুষ রোজা রাখে কিন্তু সেজন্য কোনো পুরস্কার পায় না। তারা রোজা অবস্থায় শুধু নিজেদের ক্ষুধা সংযত করে। তার মানে আপনি যদি রোজা রেখে মিথ্যে কথা বলেন, মিথ্যে কাজ করেন, তাহলে পুরস্কারটা পাবেন না। এখানে শুধু ক্ষুধাকে সংযত করছেন, খাবার খাননি, ডায়েটিং করেছেন। আসল যে উদ্দেশ্য নিজেকে নিয়ন্ত্রণ করা, সেটা করেননি। আল্লাহ আমাদের শক্তি দিন আর সাহায্য করুন, যাতে করে আমরা ভালো কাজ করতে পারি, ইহকাল আর পরকাল দুই জায়গাতে উপকৃত হতে পারি। পরের প্রশ্ন, এই পবিত্র রমজান মাসে পেছন থেকে নিন্দা করা আর কুৎসা রটানোর অপকারিতাগুলো কি কি হতে পারে? একটা বড় মাপের গুনাহ ইসলাম অনুযায়ী কুৎসা রটানো, পেছন থেকে নিন্দা করা। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা হুমাজা, অধ্যায় নম্বর 104, আয়াত নম্বর 1, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। দুর্ভাগ্য তার যে পশ্চাতে ও সম্মুখে লোকের নিন্দা করে। সে দুর্ভাগা যে সামনে আর পেছনে মানুষের নিন্দা করে। আর আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা হুজুরাত, অধ্যায় নম্বর 49, আয়াত নম্বর 12, অনুমান থেকে দূরে থাকো, কারণ অনুমান কোনো কোনো ক্ষেত্রে পাপ। আর তোমরা একে অন্যকে পেছন থেকে নিন্দা করো না। তোমরা কি তোমাদের মৃত ভাইয়ের মাংস খেতে চাইবে? এরপর আল্লাহরও বলেছেন যে তোমরা এটাকে ঘৃণ্য মনে করো। এখানে আল্লাহ তুলনা করেছেন যে পেছন থেকে নিন্দা করে সে তার মৃত ভাইয়ের মাংস খায়। এখন ভাইয়ের মাংস খাওয়াই তো হারাম। এখানে আরো বলা হয়েছে মৃত ভাইয়ের মাংস। মৃত কারো মাংস খাওয়া হারাম, তাহলে পেছন থেকে নিন্দা করা 2 গুণ পাপ। শুধু ভাইয়ের মাংস খাওয়াই না, এটা মৃত ভাইয়ের মাংস খাওয়া, তাহলে এটা খুব বড় গুনাহ। আর আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটার উল্লেখ আছে সহিহ মুসলিমে, খণ্ড নম্বর 4, হাদিস নাম্বার 6265। এখানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাহাবীগণকে, তোমরা কি জানো পেছন থেকে নিন্দা কি? তারা বললেন, আল্লাহর রাসূলই সবচেয়ে ভালো জানেন। তখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যদি কোনো লোক অন্যজনের সম্পর্কে নিন্দা করে তার পেছন থেকে, যেটা সেই লোক হয়তো পছন্দ করবে না, এটাই পেছন থেকে নিন্দা করা। কারো পেছন থেকে তার সম্পর্কে বলছি যা সে পছন্দ করবে না, এটাই পেছন থেকে নিন্দা করা। সেখানে একজন সাহাবা প্রশ্ন করলেন যে, হে রাসূল, যদি পেছন থেকে বলা কথাটা সত্যি হয়, যার নিন্দা করা হচ্ছে তার যদি সেই দোষটা থাকে? নবী তখন বললেন, যদি তোমার কথা সত্যি হয় যে নিন্দা সত্যি, তাহলে এটা পেছন থেকে নিন্দা করা, তা না হলে হবে মিথ্যে অপবাদ। তাহলে পেছন থেকে নিন্দা খুব বড় গুনাহ। আরেকটা সহিহ হাদিস, এটা আছে সুনান আবু দাউদ, খণ্ড নম্বর 3, বুক অব ম্যানার্স, হাদিস নাম্বার 4857। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা, আমাদের নবীর স্ত্রী, নবীর কাছে সাফিয়ার কথা বলছেন। বলতে গিয়ে তিনি বললেন যে সে আকারে ছোটখাটো। নবীর সাথে সাথে বললেন, তুমি যে কথাগুলো বললে, এই শব্দগুলো সাগরের পানিতে মিশলে সাগরের পানি নষ্ট হয়ে যেত। এরপর আরও আছে সুনান আবু দাউদে, খণ্ড নম্বর 3, বুক অব ম্যানার্স, হাদিস নাম্বার 4860। এখানে আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা দিয়েছেন যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তিনি মিরাজে গেলেন তখন দেখলেন যে কিছু লোকের নখ তামা দিয়ে বানানো, তারা তাদের কপাল আর বুক চাপড়াচ্ছে। নবী জিজ্ঞেস করলেন যে এই লোকগুলো কারা? উত্তর পেলেন, এরা পেছন থেকে অন্যের নিন্দা করত। তার মানে পেছন থেকে নিন্দা করা খুব বড় গুনাহ। আর
এই গুনাহ থেকে সবাইকে আমাদের সংযত থাকতে হবে। আমাদের অনেকে এটা না জেনে করে থাকে, তারা বুঝতে পারে না যে এটা খুব বড় গুনাহ, এটা থেকে বিরত থাকতে হবে। আর নবী আরো বলেছেন, এটার উল্লেখ আছে সহিহ বুখারীতে, খণ্ড নম্বর 8, বুক অব ম্যানার্স, হাদিস নাম্বার 6056, যে নিন্দা করে সে বেহেশতে যেতে পারবে না। এই হাদিসগুলো থেকে জানলাম আমরা সাবধান থাকবো, জিহ্বাকে সংযত রাখবো, বিশেষ করে পেছন থেকে নিন্দা আর কুৎসা রটানো থেকে। জাযাকাল্লাহ, আল্লাহ আমাদের সাহায্য করুন যাতে করে আমরা ভালো কাজ করতে পারি। ইনশাআল্লাহ আবারও দেখা হবে একটা বিরতির পরে। It is Ramadan. দ্বিধা,